হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তোমাদের স্ট্যাটিক জিকে 100টা সিরিজ বলেছিলাম, তো আজকে শেষ করব 81 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 20টা কোশ্চেন প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, অহিরাই বা আহিরাই নিচের কোন ভারতীয় রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? এমটিএস 17 ফেব্রুয়ারি 2026 শিফট 3-তে এসছে এটা। তো আহিরাই এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটি নৃত্য, অপশন সি। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের একটি মুখোশ নৃত্য? তো পশ্চিমবঙ্গের মুখোশ নৃত্য হচ্ছে গম্ভীরা। ঠিক আছে, গম্ভীরা হচ্ছে মুখোশ নৃত্য। তাহলে পশ্চিমবঙ্গে ছাওয়াও কিন্তু মুখোশ পরা হয়। তো গম্ভীরা উত্তরবঙ্গের মালদা জেলায় পরিবেশিত একটি ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। যদিও পুরুলিয়া ছাউ নৃত্য মুখোশ ব্যবহার করা হয়, তবুও গম্ভীরা বিশেষভাবে মালদা অঞ্চলের সঙ্গে যুক্ত এবং এটি সাধারণত চড়ক উৎসবের সময় পরিবেশিত হয়। আচ্ছা, এখানে গম্ভীরা এই কারণে দেওয়া হয়েছে, অ্যান্সারটা এরা এসএসসি গম্ভীরাই নিয়েছিল অ্যান্সার। ঠিক আছে। তেরাতালি রাজস্থানের কোন উপজাতির মহিলাদের দ্বারা পরিবেশিত একটি লোকনৃত্য? তো তেরাতালি হচ্ছে কামাদ উপজাতি দ্বারা পরিবেশিত একটি লোকনৃত্য। তেরাতালি রাজস্থানের কামাদ উপজাতির মহিলাদের দ্বারা পরিবেশিত একটি বিশেষ ভক্তিমূলক লোকনৃত্য। এই নৃত্যে তারা বসে বসে পরিবেশন করেন। হোজাগিরি কোন রাজ্যের একটি লোকনৃত্য? তো হোজাগিরি হচ্ছে ত্রিপুরার একটা লোকনৃত্য, ত্রিপুরার, অপশন এ ত্রিপুরা। হোজাগিরি ত্রিপুরার রিয়াং সম্প্রদায়ের একটি বিখ্যাত লোকনৃত্য। এটি সাধারণত তরুণী মেয়েরা পরিবেশন করে। দেবদাসী প্রথার সঙ্গে কোন নৃত্যরূপটি সম্পর্কিত? দেবদাসী এটা হচ্ছে ভরতনাট্যম। ভরতনাট্যমের আর একটা নাম হচ্ছে দাসিয়াত্তম। ঠিক আছে, দেবদাসীর সঙ্গে যুক্ত এই কারণে। সিংহি ছাম কোন রাজ্যের একটি মুখোশ নৃত্য? তো সিংহি ছাম এটা হচ্ছে সিকিমের নৃত্য, অপশন এ সিকিম। সিংহি ছাম বা কাঞ্চনজঙ্ঘা নৃত্য সিকিমের একটি ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য, যা ভুটিয়া সম্প্রদায় পরিবেশন করে। পাইকা কোন রাজ্যের সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী নৃত্য? পাইকা এটা হচ্ছে ঝাড়খণ্ডের নৃত্য, অপশন এ অ্যান্সার ঝাড়খণ্ড। পাইকা একটি যুদ্ধধর্মী লোকনৃত্য যা প্রধানত ঝাড়খণ্ডে জনপ্রিয়। এছাড়া ওড়িশা ও বিহারের কিছু অঞ্চলে দেখা যায়। পাইকা শব্দটি এসেছে পাইক থেকে, যার অর্থ পদাতিক সৈনিক। যারা কোন অঞ্চলের একটি ফসল কাটার নৃত্য? যারা হচ্ছে বুন্দেলখণ্ডের একটি নৃত্য, অপশন এ বুন্দেলখণ্ড। যারা বা জওয়ারা মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের একটি ফসল উৎসবের নৃত্য। এটি সাধারণত কৃষক মহিলারা ভালো ফসলের আনন্দে পরিবেশন করেন। কর্মা নৃত্য কোন রাজ্যের উপজাতিদের দ্বারা পরিবেশিত হয়? কর্মা নৃত্য এটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সবটাই হবে এখানে। অ্যান্সার অপশন ডি হবে তাহলে উপরের সবগুলো। কর্মা নৃত্য ভারতের উপজাতীয় অঞ্চলে জনপ্রিয়। এটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের কিছু অংশে পরিবেশিত হয়। লাক্ষাদ্বীপের লোকনৃত্যকে কি বলা হয়? তো লাভা, কলকালি, পরিচালিকা সব কিছুই হচ্ছে লাক্ষাদ্বীপের। তো এখানে অ্যান্সার উপরের সবগুলো, উল্লেখিত সবগুলোই লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের লোকনৃত্য। কাইকটিকলি কোন রাজ্যের জনপ্রিয় একটি লোকনৃত্য? তো এটা অ্যান্সার হচ্ছে কেরালা, অপশন এ। কাইকটিকলি, যাকে তিরুভতিরাকলি নামেও বলা হয়, কেরালার একটি জনপ্রিয় দলীয় নৃত্য যা মহিলারা পরিবেশন করেন। চারা এবং মদিনী কোন রাজ্যের লোকনৃত্য? তো মদিনী বা আমরা ঘোড়ে মদিনী এর আগে পড়েছি, যেটা হচ্ছে গোয়ার লোকনৃত্য। মদিনী এবং চারা গোয়া রাজ্যের লোকনৃত্য। মদিনী এতে নৃত্যের ভঙ্গি অনেক সময় ময়ূরের চলাফেরার মতো বা আনন্দের অভিব্যক্তি প্রকাশ করে। আর চারা এটি সাধারণত ফসল উৎসব বা নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে যুক্ত একটি লোকনৃত্য। পশ্চিমবঙ্গে গম্ভীরা লোকনৃত্য কোন উৎসবে পরিবেশিত হয়? তো আমরা এর আগে পড়লাম, গম্ভীরা লোকনৃত্য চড়ক উৎসবে পরিবেশিত হয়, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি নৃত্য গম্ভীরাটা। তো গম্ভীরা পশ্চিমবঙ্গের মালদা জেলায় জনপ্রিয় একটি লোকনৃত্য নাট্য। এটি সাধারণত চৈত্র মাসে অনুষ্ঠিত চড়ক বা চড়ক উৎসবের সময় পরিবেশিত হয়।
ময়ূর নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? তো ময়ূর এটা হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। ময়ূর নৃত্য উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলের একটি লোকনৃত্য। এটি শ্রীকৃষ্ণ ও রাধার কিংবদন্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। কুদ নৃত্য কোন অঞ্চলের একটি বিখ্যাত লোকনৃত্য? কুদ হচ্ছে জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য। কুদ একটি ধর্মীয় আচার ভিত্তিক লোকনৃত্য যা জম্মু অঞ্চলের মধ্য পাহাড়ি এলাকায় জনপ্রিয়। আলকাপ কোন রাজ্যের একটি গ্রামীণ নৃত্যনাট্য পরিবেশনা? তো আলকাপ এটা হচ্ছে ঝাড়খণ্ডের, ঠিক আছে, অপশন এ ঝাড়খণ্ড। আলকাপ একটি গ্রামীণ নৃত্যনাট্য পরিবেশনা যা ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় অঞ্চল এবং পাশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলায় প্রচলিত। গিরিদা নৃত্য রবি ফসল কাটার সময় কোন রাজ্যে পরিবেশিত হয়? তো গিরিদা নৃত্য এটা হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্য। গিরিদা মধ্যপ্রদেশের একটি লোকনৃত্য। এটি সাধারণত শীতকালে রবি ফসল বিশেষত গম কাটার সময় গ্রামীণ জনগণ পরিবেশন করে। জাত জাতিন কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? জাত জাতিন এটা হচ্ছে বিহারের লোকনৃত্য। জাত জাতিন বিহারের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্যগুলির একটি, বিশেষ করে মিথিলা ও কোশি অঞ্চলে। ধিমসা কোন রাজ্যের একটি উপজাতীয় নৃত্য? ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। এটা ধিমসা অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় উপজাতীয় লোকনৃত্য যা আরাকু ভ্যালি বিশাখাপত্তনম জেলা অঞ্চলের পোরজা সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করেন। ধাঙ্গার নামে পরিচিত নৃত্যশৈলীটি কোন রাজ্যে জনপ্রিয়? তো ধাঙ্গার হচ্ছে গোয়ার একটি নৃত্যশৈলী, ঠিক আছে। ওকে।